এনসিপি কি নির্বাচন বর্জন করতে পারে, কিংবা এনসিপির যে 10 দলীয় জোট, সেই জোট কি নির্বাচন বন্ধ করতে পারে? নির্বাচন যখন হওয়ার কথা চলছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই সময়কে কেন্দ্র করে নির্বাচনের আগেই কি না বেঁধে উঠবে? সেরকম নানা প্রশ্ন জন্ম হয়েছে এবং সেই প্রশ্নের জন্ম দিয়েছেন আজকেই, এই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তখন এনসিপি নেতা এবং তাদের নির্বাচনের মুখপাত্র, তাদের দলীয় মুখপাত্র এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন একগাদা অভিযোগ এবং বিএনপির বিরুদ্ধে বেশ বাজেভাবেই একগাদা অভিযোগ করলেন এবং নির্বাচন কমিশন যদি কালকের মধ্যে তাদেরকে শুধরে না নেয় তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তারাও নির্বাচন, হঠাৎ করে নির্বাচনের আগে তাদের রাজপথে যেতে হচ্ছে কেন, কিংবা রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হলো কেন, কি বলছেন করবে না এবং রাজপথে ব্যাপারগুলোর প্রতিরোধ করবে তিনি, এবং তিনি বলছেন এটা তাদের 10 দলীয় জোটের সিদ্ধান্ত। 10 দলীয় জোটের পক্ষ থেকে তিনি জানাচ্ছেন, যদিও এনসিপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটা তিনি করেছেন। সম্মেলন করার আগে বিকেল থেকে এরকম খবর গণমাধ্যমে ছিল যে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। রাত 8টার দিকে এই সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে কথাগুলো বললেন তাতে করে আগামী নির্বাচন নিয়ে আমরা এর আগে একটা ভিডিওতেই আলোচনা করছিলাম যে আগামী নির্বাচন নিয়ে এখনো অনেক হিসাব নিকাশ বাকি। সরকারের মিত্র শক্তির মধ্যেই যখন ভাঙন, অনেক কিছুই হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে। এখন কি নির্বাচন পিছিয়ে দেয়া, একেবারে সরাসরি তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার কথাও বলেছেন। কি কি বললেন তিনি, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আগামী নির্বাচন কি হচ্ছে না, কিংবা পিছিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, কিংবা পিছিয়ে দেওয়ার আন্দোলন শুরু হতে পারে, সেরকম একটা আভাস আজকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল এনসিপি এবং সেখানেই এই কথা বলা হয়েছে। মূল অভিযোগটা কি? মূল অভিযোগ হচ্ছে মনোনয়ন নাকি বৈধ করে দিচ্ছে, এবং বিএনপির এক নেতা, আমরা জানি যে সেই নেতাকে আজকে নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, তার সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উত্তেজক কথাবার্তা বিনিময় হয়েছে এবং সেই প্রসঙ্গ টেনেই দ্বৈত নাগরিক অনেককে নাকি নির্বাচন কমিশন বৈধ করে দিচ্ছে, মনোনয়ন তাদের বৈধ করে দিচ্ছে। যারা ঋণ খেলাপি তাদের তিনি বিএনপির কোনো নেতার নাম না বলে এভাবে তিনি বলেছেন যে বিএনপি দলবল নিয়ে 100, 200, 300 জন নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছে, এই শব্দ ব্যবহার করেছেন তিনি। এবং তিনি তার অভিযোগ হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে। বিএনপির দ্বৈত নাগরিক যারা, তাদেরকে বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন এবং ঋণ খেলাফি। আজকেই আমরা দেখলাম যে ঋণ খেলাফির অভিযোগে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আপিলের পরিপ্রেক্ষিতে এই মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনকে দোষ দিলেন। এই নির্বাচন কমিশন একটা দলের হয়ে বায়াসড হয়ে কাজ করছে এবং এই নির্বাচন কমিশন আগামীকালকের মধ্যে যদি আমরা দেখি যে তারা সংশোধন হয়েছে, তারা ঠিকঠাকভাবে কাজ করছে, যদি এরকম মনে হয় তাহলে ঠিক আছে। আর যদি কালকেই শেষ দিন, তিনি বলেছেন কালকেই শেষ দিন আলটিমেটামের, কালকের মধ্যে যদি নির্বাচন কমিশনকে ঠিকঠাক মতো কাজ করতে না দেখি
তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি স্পষ্ট করে বলেছেন নতুন নির্বাচন কমিশন তৈরি করে প্রয়োজনে সময় নিয়ে নির্বাচন পিছিয়ে দিয়ে একটা ভালো নির্বাচন করতে হবে। এবং তিনি একেবারে স্পষ্ট করে একাধিকবার বলেছেন খারাপ নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে নির্বাচন ডিলে করে পরে যদি ভালো নির্বাচন হয় সেটাই ভালো। তার মানে তার কথাই স্পষ্ট যে এনসিপি কিংবা প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। যাক, এই কথার অর্থ যদি সেটাই দাঁড়ায় তাহলে সেটাই হয়। এবং তিনি বলেছেন যে রাজপথে প্রতিরোধ করা হবে এই ঘটনা। নির্বাচন কমিশন এবং বিএনপির বিরুদ্ধে রাজপথে তারা প্রতিরোধ তৈরি করবে। বিএনপিকে ওই মানে এর আগে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত অনেকটা আওয়ামী লীগের সঙ্গে পুরোপুরি তুলনা করে একই ধারায় আধিপত্য বিস্তারের রাজনীতি করতে চাচ্ছে নির্বাচন কমিশন, বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। এবং তিনি একাধিকবার বলেছেন যে এই সিদ্ধান্ত এবং এই মানে রাজপথে প্রতিরোধ করা এই ব্যাপারগুলো আমাদের 10 দলীয় জোটের অবস্থান। তিনি এনসিপির অবস্থান তো বলেছেন, এটা জোটেরও অবস্থান। এবং তিনি বলেছেন যে পারি তাহলে শেষমেশ যে এলাকায় প্রার্থী সেই এলাকায় গণপ্রতিরোধ তৈরি করব সেই প্রার্থীর বিরুদ্ধে। এরকম বক্তব্য দিয়েছেন তিনি। আমরা এর আগের একটি ভিডিওতেই আলোচনা করছিলাম যে সরকারের মিত্রশক্তির মধ্যে যখন আমরা ফাটল দেখছি, অর্থাৎ জামাতের যে 11 দলীয় জোট হওয়ার কথা বেরিয়ে গেছে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়া একটা বড় ফাটল, এবং সরকারের মিত্রশক্তির এই ফাটল অনেকগুলো কাহিনী তৈরি করতে পারে। যে আলোচনাটা করলাম সেই দিনই, মানে গতকালকে ফাটলটা আমরা একেবারে নিশ্চিত জানলাম। আজকেই এনসিপি সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগাদা অভিযোগ করলো। তা হয়েছিল যে নির্বাচনের তার মানে ডেট যখন 12 তারিখে ফেব্রুয়ারির, তখন এসে আপনারা নির্বাচন কমিশনের কথা বলছেন কেন? এই নির্বাচন কমিশন তো জুলাই অভ্যুত্থানের ফসল। এই নির্বাচন কমিশন এটা তো পুরানো নির্বাচন কমিশন না। এর আগে আপনারা কোথায় ছিলেন? এই প্রশ্ন করা হয়েছে। তখন তিনি বলছেন যে আমরা 6 মাস আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তখন আমাদের কথা শোনা হয়নি। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে 6 মাস আগে এনসিপি যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলেছে তখন তো আপনি সরকারে ছিলেন, সরকারে থেকে কেন এই ব্যাপারগুলো দেখেননি? তখন কি আপনার চোখে পড়েনি যে নির্বাচন কমিশন ঠিকঠাক মতো কাজ করছে না, নিরপেক্ষ না? এই ব্যাপারগুলো কি চোখে পড়েনি? তিনি বলেছেন আমি সরকারের একটা পার্ট ছিলাম। ধরিয়ে দেওয়া হয়েছে 5146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর না, আর সরকারের থেকেও দুঃখজনকভাবে এটা মানে দুঃখজনক হলেও এটা সত্য যে আমি সরকারের থেকেও দেখেছি নির্বাচন কমিশন সরকারের সঙ্গে ঠিকঠাকভাবে কাজ করছে না, এরকম কথাও তিনি বলেছেন। অর্থাৎ তিনি সরকারে থাকতে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করছে না এই কিন্তু তিনি যেহেতু সরকারের একটা পার্ট, হোল গভর্নমেন্ট না, সেহেতু তার করার তেমন কিছু ছিল না। আমার মনে হয় যে ব্যাপারগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার হবে, আরও বেশি পরিষ্কার হবে। এখন দেখার বিষয় যে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীবতে বিএনপির অবস্থান কি হয়, আর এনসিপির এই যে অবস্থান সংবাদ সম্মেলন এটা আনুষ্ঠানিকভাবে জোটের অবস্থান কিনা, জামাতের আমিরের পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে কি বক্তব্য আসে। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন এটা জোটের অবস্থান, কিন্তু এখন পর্যন্ত জোটের মানে যিনি প্রধান জামাতের আমির তার মুখ থেকে যেহেতু এখন পর্যন্ত শোনা যায়নি, সেহেতু এখন পর্যন্ত আমরা এটা ভাবতে চাই না যে এটা জোটের অবস্থান। কিন্তু যার অবস্থানই হোক, এনসিপিও। পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।